আমরা আসলে পার্সোনাল প্রোনাউনের প্রকারগুলো দেখলাম, এখন আমরা পার্সোনাল প্রোনাউনের ব্যবহারগুলো দেখব। আসলে আমরা এটা কিভাবে ব্যবহার করব। যদি ব্যবহার করতে না পারি তাহলে তো এটা আমাদের জন্য ব্যর্থতা হবে, কারণ আমরা হয়তোবা শিখতে পারলাম কিন্তু ব্যবহার করতে পারলাম না। আচ্ছা, পার্সোনাল প্রোনাউনের ব্যবহার, এটা কি রয়েছে এখানে? দে হ্যাভ এ বুক, যে দেখো লিখে রেখেছি। তাহলে দেটা কি? পার্সোনাল প্রোনাউন, এবং এটা এর সামনে বসেছে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। দে হ্যাভ এ বুক, আই হ্যাভ এ পেন। আইটা হচ্ছে কি? পার্সোনাল প্রোনাউন এবং এটার সাবজেক্টিভ ফর্ম। বলতো আই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আচ্ছা, আমরা একটা কথা সহজভাবে বলে থাকি যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো এই কথাটার ভিতরেও যে এই যে আইটা রয়েছে, এটাই কি? পার্সোনাল প্রোনাউন, এবং সেটা সাবজেক্ট হিসাবে রয়েছে। যেহেতু সাবজেক্ট হিসাবে রয়েছে, সেই ক্ষেত্রে এখানে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। যদি এটা অবজেক্ট বসে, অর্থাৎ আমি আই কথাটা যদি কোনোভাবে ভার্বের পরে আসে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আমি আই ব্যবহার করতে পারবো না, আমাকে মি ব্যবহার করতে হবে। আমি যদি বলি যে এখানে ঠিক লেখা আছে যে দে উইল গিভ হিম, তারা তাকে দিবে। দে উইল গিভ, তারা তাকে দিবে। কি দিবে? কি দিবে হয়তো বা লেখা নেই। গিভ হিম এ বুক, আমি যদি লিখি এ বুক, তাহলে দে উইল গিভ হিম, তারা তাকে দিবে। কি দিবে? একটি বই। এই যে হিমটা, এটা আমরা এখানে হি কেন লিখলাম না? কারণ হচ্ছে এটা ভার্বের পরে, অর্থাৎ এখানে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে পার্সোনাল প্রোনাউনের। হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। সে আমাকে কি করেছিল? দিয়েছিল। দিস পেন, এই কলমটি, যে আমার হাতে যে কলমটা রয়েছে, ঠিক এই কলমটি সে আমাকে দিয়েছিল। এখানে মি কেন দিলাম, আই কেন দিলাম না? কারণ এটা হচ্ছে আমাদের অবজেক্টের জায়গা, অর্থাৎ ভার্বের পরে যেটা, সেখানে আমাদের কখনো সাবজেক্টিভ ফর্ম আসবে না। হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার। আমরা একটা জিনিস দেখলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক এইটাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি কি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং নাউনের পূর্বে বসে। তো এই ক্ষেত্রে এই যেটা প্রোনাউনের মতো দেখা যাচ্ছে, এটা আসলে প্রোনাউন না, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা নাউনের পূর্বে বসেছে। আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ, আমরা যদি পসেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে একটু আলোচনা করি, তাহলে প্রথমে দেখতে পাই যে মাই ফাদার ইজ এ ডক্টর, অর্থাৎ আমার বাবা হচ্ছে একজন ডক্টর। এই ফাদারটা কি? সাবজেক্ট, এবং এটা কি? নাউন। নাউনের পূর্বে বসছে কি? মাই। তাহলে মাইটা হচ্ছে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, সেই ওয়ার্ডটাই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। মাই ফাদার ইজ এ ডক্টর, হিজ নেম ইজ মুহাম্মদ, তার নাম কি? মুহাম্মদ। এখন কথা হচ্ছে এই যে নেমটা হচ্ছে কি? নাউন, এবং নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে? হিজ। এই হিজটা কার পূর্বে বসেছে? নাউনের পূর্বে বসেছে। এই হিজটাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা কিন্তু কখনো প্রোনাউন নয়। এবং এখানে দেখো লিখে দিচ্ছি শি ইজ টকিং উইথ হার মাদার, সে কথা বলতেছে কার সাথে? তার মায়ের সাথে। এই যে হারটাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আই ডিডন্ট টেক দেয়ার বুক, আমি কি করিনি? তাদের বই নেইনি। দেয়ার বুকস অথবা বুক, তাদের কি নেইনি? আই ডিডন্ট টেক দেয়ার বুকস, আমি তাদের কি বইগুলো নেইনি। এই যে দেয়ার কথাটা কার পূর্বে বসছে? এই যে বুকটা রয়েছে, বুকটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসছে এবং নাউনকে মডিফাই করতেছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা এখন দেখলাম যে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার এবং পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার।